ইএলটির আমাদের আজকের ক্লাসের চ্যাপ্টার 18 আছে হচ্ছে হোয়াট ইজ সিবিআই। সিবিআই স্ট্যান্ডস ফর কন্টেন্ট বেসড ইনস্ট্রাকশন। সিবিআই বলতে আমরা বুঝে থাকি বিষয়বস্তু বা ভাষার সমন্বিত একটি ইনস্ট্রাকশন, নির্দেশনা। ইন রিসেন্ট ইয়ার্স সিবিআই বিকাম পপুলার অ্যালং উইথ দ্য ট্র্যাডিশনাল মেথডস। সাম্প্রতিক বছরগুলোতে সিবিআই অন্যান্য মেথডের তুলনায় বেশি জনপ্রিয়তা পেয়েছে। হোয়াট ইজ সিএলআইএল? সিএলআইএল বলতে কি বুঝি? সিএলআইএল স্ট্যান্ডস ফর কন্টেন্ট ল্যাঙ্গুয়েজ ইন্টিগ্রেটেড লার্নিং। সিএলআইএল বলতে আমরা বুঝে থাকি কন্টেন্ট এবং ভাষা সমন্বিত শিক্ষা পদ্ধতি। It focuses on a particular topic or subject matter during the lesson. আর এই সিএলআইএল কোনো লেসন শেখানোর সময় কোনো নির্দিষ্ট টপিক বা সাবজেক্টের উপরে বেশি ফোকাস করে থাকে। স্টুডেন্টস আর এনকারেজড টু বি ইনভলভড ইন দ্য সাবজেক্ট অফ দেয়ার ইন্টারেস্ট। আর এই পদ্ধতিতে শিক্ষার্থীরা তাদের নিজেদের পছন্দ মতো বা আগ্রহের বিষয়গুলোতে নিজেদেরকে ইনভলভ করতে আগ্রহী হয়। Krashen developed CBI and CLIL. স্টিফেন ক্রাশেন তিনি এই সিবিআই এবং সিএলআইএল এই মেথডটি ডেভেলপ করেছেন। সিএলআইএল ইজ ওয়ান অফ দ্য ভার্সনস অফ সিবিআই। সিএলআইএলও হচ্ছে সিবিআই এর একটি অন্যতম ভার্সন। The features of CLIL or CBI are given below. সিএলআইএল এবং সিবিআই এর ফিচার্স গুলো, বৈশিষ্ট্যগুলো নিচে দেওয়া হয়েছে। ফরেন ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাকশন ইজ গোয়িং থ্রু দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ। টার্গেট ল্যাঙ্গুয়েজের মাধ্যম দিয়ে ফরেন ল্যাঙ্গুয়েজ শেখার যে ইনস্ট্রাকশন সেইটা দেওয়া হয়। স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ লিঙ্কড আপ উইথ কন্টেন্ট কোর্স। নির্দিষ্ট ভাষা শিক্ষা যেটা কন্টেন্ট বা বিষয়বস্তুর সাথে লিঙ্কড করা হয়, সংযোগ করা হয়। একাডেমিক রিডিং অর রাইটিং গিভেন প্রেফারেন্স। একাডেমিক যেই রিডিং এবং রাইটিং এইটার পুরো বেশি প্রাধান্য দেওয়া হয়। At the initial level, the teachers simplify the lectures in English to help the students. আর এই মেথডের শুরুর দিকে ইনিশিয়াল লেভেলে শিক্ষকরা তাদের ইংরেজি বক্তৃতা খুবই সহজ পন্থায় দেয় যেন শিক্ষার্থীদের হেল্প হয়। সহজ ভাষায় ইংলিশে লেকচারগুলো দিয়ে থাকেন যেন শিক্ষার্থীদের বুঝতে সুবিধা হয়। লার্নার সাপোর্ট ইচ আদার ইন ল্যাঙ্গুয়েজ লার্নিং। শিক্ষার্থীরা একে অপরকে সাহায্য করে থাকে বা সাপোর্ট দিয়ে থাকে ভাষা শেখার ক্ষেত্রে। এর সিলেবাস এবং টেকনিক প্রসেস গুলো কি কি? সেগুলো হচ্ছে গ্রুপ ওয়ার্ক হেল্পস দ্য লার্নার্স শেয়ার দেয়ার ইনসাইটস। গ্রুপ ওয়ার্কের মাধ্যমে শিক্ষার্থীরা ভাষা শেখার ক্ষেত্রে একে অপরকে হেল্প করে থাকে অথবা তাদের যেই দূরদর্শিতা ইনসাইটস এইটা শেয়ার করে থাকে। A task is given in the target language to carry out the approaches. আর এই পদ্ধতির অ্যাপ্রোচ বা যেটাকে আমরা বুঝে থাকি পদ্ধতির প্রয়োগ বা অগ্রসর, এইটা করতে কোনো টাস্ক দেওয়া হয়। এরপরে ডায়ালগ প্র্যাকটিস ইজ ডান। ডায়ালগ চর্চা করানো হয়। রিডিং জার্নালস অ্যান্ড আদার ইন্টারেস্টিং ফিচার্স আর গিভেন প্রেফারেন্স। বিভিন্ন ধরনের পত্রপত্রিকা এবং জার্নালস যেগুলো থাকে বিনোদন হতে পারে, এছাড়াও অনেক ইন্টারেস্টিং ফিচার্স গুলো বেশি প্রাধান্য দেওয়া হয়ে থাকে। রিডিং গ্রাফস, ম্যাপস, টেবলস অ্যান্ড দ্য ফলোয়িং চার্টস হেল্প স্টুডেন্টস টু ক্যারি দ্য মেথড। বিভিন্ন ধরনের গ্রাফ, এরপরে ম্যাপ, টেবলস, এছাড়াও অনেক চার্টস দেওয়া হয় যেগুলোকে শিক্ষার্থীদেরকে হেল্প করে থাকে। Pre-reading and pre-listening activities help the students to prepare for the pre-writing stage. এই যে রিডিং, রাইটিং এবং লিসেনিং এর যে ধাপগুলো আছে তার মধ্যে হচ্ছে প্রি রিডিং, প্রি লিসেনিং। এই সমস্ত অ্যাক্টিভিটিস গুলো শিক্ষার্থীদেরকে প্রি রাইটিং স্টেজে গিয়ে প্রস্তুত করে তোলে। অর্থাৎ প্রি বলতে বোঝায় কোনো কিছু শুরু করার পূর্বে যে সমস্ত কার্যকলাপ আছে সেগুলোকে প্রি
রিডিং, রাইটিং অথবা লিসেনিং বলা হয়। ইনফ্যাক্ট CLIL হ্যাজ বিকাম পপুলার অ্যামং স্টুডেন্টস হু আর টার্গেটেড ফর একাডেমিক পারপাসেস। এছাড়াও বলা হয় যে CLL, CLIL ওই সমস্ত শিক্ষার্থীদের মাঝে খুবই জনপ্রিয় যারা টার্গেট ল্যাঙ্গুয়েজকে একাডেমিক পারপাসে ব্যবহার করে বা শিখে থাকে। লাইক দ্য প্রবলেমস অফ আদার মেথডস, অন্যান্য মেথডেরও যেমন প্রবলেম আছে ইমপ্লিমেন্ট করতে গিয়ে, ঠিক এইটারও অনেকগুলো সমস্যা আছে। তার মধ্যে ইট বিকামস ইম্পসিবল টু ইমপ্লিমেন্ট CLIL ইন লার্জ ক্লাসরুম। অন্যান্য মেথডের মতো এই মেথডটিও বড় ক্লাসরুমে ইমপ্লিমেন্ট করা ইম্পসিবল। CLIL is used in the USA to teach immigrants to perform daily activities. এই CLIL এই পদ্ধতি বিশেষ করে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে যারা অভিবাসী লোক আছে তাদেরকে ডেইলি যে অ্যাক্টিভিটিস, দৈনন্দিন কার্যকলাপ এগুলো শেখাতে বা পারফর্ম করতে এই পদ্ধতি ব্যবহার করা হয় বা শেখানো হয়। এরপর চ্যাপ্টার 19-এ আছে ইন্টিগ্রেটেড স্কিলস অর কম্বাইন্ড স্কিলস। সমন্বিত যে স্কিলগুলো সেগুলোই হচ্ছে কম্বাইন্ড স্কিল বা ইন্টিগ্রেটেড স্কিল। আচ্ছা, যাই হোক, ডেফিনেশন বা ফিচার্স কি? আফটার দ্য ফেইলিউর অফ অল মেথডস টু টিচ দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ, টার্গেট ল্যাঙ্গুয়েজ শেখানোর ক্ষেত্রে সকল পদ্ধতি যখন নির্দিষ্ট লক্ষ্য অর্জন করতে পারেনি বা ব্যর্থ হয়েছে, দ্য ইন্টিগ্রেটেড স্কিলস অ্যাপ্রোচ ফ্লোরিশড ইন অ্যাড্রেসিং দ্য প্রবলেমস। আর ওই সমস্ত সমস্যা কাটিয়ে এই ইন্টিগ্রেটেড স্কিলটি সবচেয়ে বেশি প্রয়োগে সফলতা পায়। In this approach, communicative language and task-based instruction are given importance. এই মেথডটিতে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ এবং টাস্ক বেস যে ইনস্ট্রাকশন নির্দেশনা সেইটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। ফিচার্স গুলো কি কি? লার্নার্স র্যাপিডলি গেইন এ ট্রু পিকচার অফ দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ। শিক্ষার্থীরা যে ল্যাঙ্গুয়েজটি শিখবে, টার্গেট ল্যাঙ্গুয়েজ, তার একটি চিত্র খুব দ্রুতই পায় বা চিত্র আঁকতে পারে। লার্নার্স ফোকাসড অন দেয়ার মাল্টিপল স্কিলস ইন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ। টার্গেট ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে শিক্ষার্থীরা তাদের যে মাল্টিপল স্কিলস আছে, বিভিন্ন ধরনের দক্ষতা আছে, তার উপরে ফোকাস করতে পারে। ইট ইজ আ হাইব্রিড ফর্ম অফ TBLT। TBLTর এটি একটি হাইব্রিড ফর্ম, অর্থাৎ TBLT টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ টিচিং মেথডটির সাথে এই মেথডের অনেক সামঞ্জস্য রয়েছে। কমিউনিকেশন পারপাস ইজ ডিজায়ার্ড ইন দিস মেথড। আর যোগাযোগ করা বা কমিউনিকেশন এইটাকেই সবচেয়ে বেশি ডিজায়ার করা হয় বা এই মেথডের প্রধান উদ্দেশ্যই হচ্ছে কমিউনিকেশন করা। লিসেনিং অ্যান্ড স্পিকিং অ্যাক্টিভিটিস আর কম্বাইন্ড উইথ ট্র্যাডিশনাল রিডিং অ্যান্ড রাইটিং অ্যাক্টিভিটিস। লিসেনিং এবং স্পিকিং যেই সমস্ত অ্যাক্টিভিটিস আছে সেগুলোকে কম্বাইন করা হয়, সামঞ্জস্য করা হয় বিভিন্ন ধরনের রিডিং এবং রাইটিং অ্যাক্টিভিটিস এর মধ্য দিয়ে। এগুলো ছোট ছোট মেথড, এগুলো আসলেও আপনার শর্ট কোশ্চেন আসতে পারে। এরপরে চ্যাপ্টার 20, এটা একটি ভেরি ইম্পর্টেন্ট মেথড। হোয়াট ইজ মাল্টিপল ইন্টেলিজেন্স? মাল্টিপল ইন্টেলিজেন্স বলতে কি বুঝি? Intelligence is the uniform cognitive capacity of people that he is born with. বুদ্ধিমত্তা বা ইন্টেলিজেন্স হচ্ছে মানুষের অভিন্ন জ্ঞানীয় ক্ষমতা যা নিয়ে সে জন্মে, অর্থাৎ জন্মগতভাবেই যেই অভিন্ন বুদ্ধিমত্তা বা জ্ঞানীয় ক্ষমতা পেয়ে থাকে ওটি হচ্ছে ইন্টেলিজেন্স। অ্যাকর্ডিং টু ভ্যারিয়াস সায়েন্টিস্ট, বিভিন্ন সায়েন্টিস্টদের মতে, the intelligence of the human child is the same. মানব শিশু বা হিউম্যান চাইল্ডদের ইন্টেলিজেন্স প্রায় একই। It just takes shape after some practice. বরং এই যে ইন্টেলিজেন্স, এইটা কিছু বিষয় বা জিনিস চর্চার মাধ্যম দিয়ে এইটা নতুন করে একটি শেপ নেয় বা নতুন করে গঠিত হয়। ওই যে বলে না, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। চর্চা মানুষকে কি করে? পারফেক্ট করে তোলে। তেমনি ভাবে মানুষ জন্মগতভাবে প্রায় একই মেধা নিয়ে জন্মায়, কিন্তু যারা অনেক বিষয় বা বিশেষ কিছু বিষয় চর্চা করে তার মাধ্যমে তাদের এই ব্রেনে নতুন কি করে একটি গঠন তৈরি হয়।
বা নতুন একটি শেপ তৈরি হয়। হোয়াট আর দ্য ফিচার্স অফ ইন্টেলিজেন্স? ইন্টেলিজেন্সের ফিচারগুলো কি কি? দ্য অ্যাবিলিটি টু ক্রিয়েট অ্যান ইফেক্টিভ প্রোডাক্ট দ্যাট ইজ ভ্যালিউড ইন এ কালচার। একটি কার্যকর প্রোডাক্ট তৈরি করা বা তৈরি করার ক্ষমতা, যা একটি সংস্কৃতি ও খুবই মূল্যবান। এরপর ইট ইজ ওয়ান কাইন্ড অফ স্কিল দ্যাট হেল্পস টু সলভ দ্য প্রবলেমস ইন লাইফ। এই ইন্টেলিজেন্স হচ্ছে এক ধরনের স্কিল, দক্ষতা, যার মাধ্যমে অনেক ধরনের সমস্যার সমাধান করা যায়। বাই গ্যাদারিং নলেজ when a person solves problem of surroundings is called intelligence. যখন জ্ঞান অর্জনের মাধ্যম দিয়ে একজন ব্যক্তি তার জীবনের যে সমস্ত সমস্যা সেগুলোর সমাধান করে, তখনই তাকে ইন্টেলিজেন্স বলা হয়। হোয়াট আর দ্য কাইন্ডস অফ ইন্টেলিজেন্স? ইন্টেলিজেন্সের প্রকারভেদগুলো কি কি? অথবা হোয়াট ডিড গার্ডনার সে অ্যাবাউট দ্য ভ্যারাইটিস অফ ইন্টেলিজেন্স? ইন্টেলিজেন্সের প্রকারভেদ নিয়ে গার্ডনার কি বলেছেন? তাহলে দুটি কোশ্চেনের একটি উত্তর, তা হচ্ছে অ্যাকর্ডিং টু গার্ডনার দেয়ার আর 9 ফ্যাকাল্টিস অফ ইন্টেলিজেন্স। গার্ডনারের মতে ইন্টেলিজেন্সের 9টি অনুষদ রয়েছে। প্রথমটি হচ্ছে ভার্বাল লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স। ইট ইজ দ্য স্কিল দ্যাট ইজ সেন্সিটিভ টু ওয়ার্ডস, সাউন্ডস অ্যান্ড মিনিং। এটি এক ধরনের দক্ষতা যা খুবই সেন্সিটিভ ওয়ার্ড, সাউন্ডস এবং মিনিং, অর্থ এগুলোর প্রতি। এরপর লজিক্যাল অর ম্যাথমেটিক্যাল ইন্টেলিজেন্স। To think logically and identify numerical patterns is called logical intelligence. লজিক্যালি চিন্তা ভাবনা করা এবং সংখ্যাসূচক যে নিদর্শন, সেইটাকে লজিক্যাল ইন্টেলিজেন্স বলা হয়। এরপরে মিউজিক্যাল ইন্টেলিজেন্স। অ্যাবিলিটি টু প্রডিউস রাইম অ্যান্ড মিউজিক। ছন্দ এবং মিউজিক এইটা প্রডিউস করার যে দক্ষতা, এটাকেই বলা হয় মিউজিক্যাল ইন্টেলিজেন্স। ভিজুয়াল ইন্টেলিজেন্স, দ্য ক্যাপাসিটি টু থিঙ্ক অ্যান্ড ভিজুয়ালাইজ পিকচার্স। চিন্তা ভাবনা করার যে ক্যাপাসিটি, দক্ষতা, যোগ্যতা এবং কোনো চিত্রের যে ভিজুয়ালাইজ করা, মনস্তাত্ত্বিক ভাবে মনে মনে কল্পনায় কোনো চিত্র তৈরি করা, এটি হচ্ছে ভিজুয়াল ইন্টেলিজেন্স। এরপর বডিলি ইন্টেলিজেন্স, দ্য অ্যাবিলিটি টু কন্ট্রোল ওয়ান বডি মুভমেন্ট অ্যান্ড হ্যান্ডেল অবজেক্টস স্কিলফুলি। বডি মুভমেন্টকে কন্ট্রোল করা এবং কোনো বিষয়বস্তুকে খুবই দক্ষতার সাথে হ্যান্ডেল করার দক্ষতাই হচ্ছে বডিলি ইন্টেলিজেন্স। ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স, তা হল কি? ক্যাপাসিটি টু রেসপন্ড টু আদার্স। অন্যর প্রতি সায় দেওয়া বা সাড়া দেওয়ার যেই ক্যাপাসিটি, তাকেই ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স বলা হয়। এরপরে ইন্ট্রাপার্সোনাল ইন্টেলিজেন্স, দ্য ক্যাপাসিটি টু বি সেলফ অ্যাওয়ার। সেলফ অ্যাওয়ার বলতে যে সচেতনতা বা সতর্কতা, এইটার যে যোগ্যতা, দক্ষতা, এটাই হচ্ছে ইন্ট্রাপার্সোনাল ইন্টেলিজেন্স। আপনাদের ব্রিফ কোশ্চেন আসতে পারে, ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স কি অথবা ইন্ট্রাপার্সোনাল ইন্টেলিজেন্স কি। এরপরে ন্যাচারালিস্ট ইন্টেলিজেন্স, দ্য অ্যাবিলিটি টু রেকগনাইজ প্ল্যান্টস, ইনসেক্টস অ্যান্ড অ্যানিমালস। এই যে প্ল্যান্টস, উদ্ভিদ, গাছপালা, ইনসেক্টস, পোকামাকড় এবং অ্যানিমালস, এগুলোকে যে চিনতে পারবেন, রেকগনাইজ করতে পারবেন, এইটার যে দক্ষতা, এটাই হচ্ছে ন্যাচারালিস্ট ইন্টেলিজেন্স। এরপরে এক্সিস্টেন্সিয়াল ইন্টেলিজেন্স, তা হলো ইট ইজ দ্য অ্যাবিলিটি টু কোশ্চেন অ্যাবাউট দ্য এক্সিস্টেন্স অফ লাইফ, ডেথ অর গড। জন্ম, মৃত্যু এবং গড, সৃষ্টিকর্তা সম্পর্কে যেই কোশ্চেন করার যেই দক্ষতা, কোনো কিছু জানার যে আগ্রহ, এর জন্য যে দক্ষতার প্রয়োজন, এটি হচ্ছে এক্সিস্টেন্সিয়াল ইন্টেলিজেন্স। এখানে এই এক্সিস্টেন্সিয়ালিজম নিয়ে একটি কোশ্চেন আছে, শর্ট কোশ্চেন। অস্তিত্ববাদ তা কি? তা হচ্ছে ইট ইজ দ্য মডার্ন থিওরি হুইচ ইজ ইউজড ইন লিটারেচার। এটি একটি মডার্ন থিওরি যেটা লিটারেচার, সাহিত্যের ক্ষেত্রে ব্যবহৃত হয়। Whenever a person believes only in his existences, nothing else is called existentialism. যখন কোনো ব্যক্তি শুধুমাত্র তার নিজের অস্তিত্বের উপরে বিশ্বাস করে আর কোনো কিছুর প্রতি নয়, এটি হচ্ছে অস্তিত্ববাদ বা এক্সিস্টেন্সিয়ালিজম।
দ্য প্রেজেন্স অফ গড ইজ ইগনোরড ইন দিস থিওরি। আর এই অস্তিত্ববাদ থিওরিতে সৃষ্টিকর্তার যেই অস্তিত্ব বা উপস্থিতি এটাকে অস্বীকার করা হয়। That type of person thinks that human being come naturally, there is no existence of God. আর এই যে অস্তিত্ববাদ থিওরিতে যারা বিশ্বাস করে তারা এইটা চিন্তা করে যে মানুষ ন্যাচারালি প্রাকৃতিকভাবেই পৃথিবীতে এসেছে বা জন্মেছে, এর পেছনে অস্তিত্ব মানে গডের কোনো অস্তিত্ব নেই বা অবদান নেই। আর এটি হচ্ছে এক্সিস্টেন্সিয়ালিজম থিওরি। এরপরে চ্যাপ্টার 21 কি? চ্যাপ্টার 21 এ আছে হিউম্যানিস্টিক ল্যাঙ্গুয়েজ টিচিং। ডেফিনেশন কি? To teach the target language in a sympathetic and humanistic way, humanistic language teaching is conducted. সহানুভূতিশীল এবং মানবিক উপায়ে যখন টার্গেট ল্যাঙ্গুয়েজ শেখানো হয় তখন তাকে হিউম্যানিস্টিক ল্যাঙ্গুয়েজ টিচিং বলা হয়, বা হিউম্যানিস্টিক ল্যাঙ্গুয়েজ টিচিং পদ্ধতিতে সহানুভূতিশীল এবং মানবিক উপায়ে ভাষা শেখানো হয়। ইট ক্যান বি কল কাউন্সেলিং লার্নিং। আর এটাকে কাউন্সেলিং লার্নিংও বলা হয়, যেখানে পরামর্শ দিবে, সুপরামর্শ বা অনেক সমস্যার সমাধান করে দেবে। এর ফিচার্স গুলো কি? দ্য টিচার গিভস ফ্রিডম টু দ্য লার্নার্স ইন দেয়ার ডিসকাশন। শিক্ষকরা শিক্ষার্থীদেরকে ফুল ফ্রিডম দিয়ে দিবে যেন তারা ডিসকাশনের মাধ্যমে শিখে থাকে। The teacher will solve the problem according to the learner's cognitive quality. শিক্ষকরা শিক্ষার্থীদের যে জ্ঞানগত মান তা অনুযায়ী তাদেরকে প্রবলেম সলভ করে দেবে। অর্থাৎ বিভিন্ন শিক্ষার্থীদের মেধাক্রম ভিন্ন থাকবে, সেই অনুযায়ী শিক্ষকরা তাদেরকে ডিরেকশন দেবেন। হিউম্যান ফিলিংস, ইমোশন, কাইন্ডনেস এটসেট্রা ইউজ টু কন্ডাক্ট দ্য অ্যাপ্রোচ। আর এই পদ্ধতি পরিচালনাকালীন সময়ে হিউম্যান ফিলিংস, ইমোশন, কাইন্ডনেস এগুলোকে ব্যবহার করা হবে। টাস্ক অর অ্যাক্টিভিটিস আর নট ইম্পোজড অন দ্য লার্নার্স। বিভিন্ন ধরনের টাস্ক বা কার্যকলাপ এগুলো শিক্ষার্থীদের উপরে চাপিয়ে দেওয়া হবে না, ইম্পোজড করা হবে না। রোল প্লে, ডিবেট অ্যান্ড স্টোরি টেলিং আর প্র্যাকটিসড ইন দিস প্রসেস। এই যে রোল প্লে, অ্যাক্টিং, ডিবেট এবং স্টোরি টেলিং এই সমস্ত এই পদ্ধতিতে বেশি বেশি প্র্যাকটিস করা হয়। The teacher encourages students to feel free to share their experience with others. শিক্ষার্থীরা যেন তাদের অভিজ্ঞতা একে অপরের সাথে শেয়ার করে এ বিষয়ে শিক্ষকরা উৎসাহ প্রদান করবেন। In this method, there is no evaluation system. আর এই পদ্ধতিতে কোনো প্রকারের মূল্যায়ন সিস্টেম থাকবে না, অর্থাৎ সেটা হোক এক্সাম ওরিয়েন্টেড পরীক্ষার মাধ্যমে অথবা যুক্তিতর্কের মাধ্যমে, কোনোভাবেই এই যে মূল্যায়ন সিস্টেম থাকবে না। সো দ্য স্টুডেন্টস আর অ্যাংজাইটি ফ্রি। আর এর কারণে শিক্ষার্থীরা কোনো রকমের চাপ অনুভব করবে না, চাপ মুক্ত থাকবে। দ্য লার্নার সেলফ ইভালুয়েশন ইজ গিভেন ইম্পর্টেন্স। এখানে শিক্ষার্থীরাই নিজেদের যে মূল্যায়ন, তারা কি শিখলো, কতদূর শিখলো, এইটাকে গুরুত্ব দিবে। দ্য টিচার ইজ অলওয়েজ পজিটিভ ইন গিভিং ফিডব্যাক অন স্টুডেন্টস পারফরমেন্স। শিক্ষকরা শিক্ষার্থীদের যে পারফরমেন্স থাকবে এটাকে ফিডব্যাক দিবেন। দ্য টিচার ইজ ফ্রেন্ডলি অ্যান্ড কোঅপারেটিভ অ্যান্ড শোস সিম্প্যাথি টু দ্য লার্নার্স। আর এই পদ্ধতিতে শিক্ষকরা খুবই ফ্রেন্ডলি থাকবে এবং কোঅপারেটিভ থাকবে, সহযোগিতামূলক আচরণ করবে। এছাড়াও শিক্ষকরা শিক্ষার্থীদের প্রতি সিম্প্যাথি দেখাবে। এ পদ্ধতির ডিসঅ্যাডভান্টেজ গুলো কি কি? In the context of Bangladesh, this approach is not applicable from a social or economic perspective. বাংলাদেশের মতো দেশগুলোতে সামাজিক এবং ইকোনমিক দৃষ্টিকোণ থেকে এই মেথড অ্যাপ্লিকেবল নয়। In our country, every teaching system is exam oriented, which creates anxiety and fear for the learners. আমাদের দেশে শিক্ষা পদ্ধতি এক্সাম ওরিয়েন্টেড, পরীক্ষা নির্ভর, আর এই কারণে শিক্ষার্থীরা অ্যাংজাইটি, দুশ্চিন্তা, চাপ অনুভব করে এবং ভয় পেয়ে থাকে। লার্জ ক্লাসরুম, এটি একটি প্রবলেম। বড় ক্লাসরুম, ল্যাক অফ ফান্ডস, ফান্ডসের স্বল্পতা,
আনস্কিল টিচার, অদক্ষ শিক্ষক, ডিমোটিভেটেড স্টুডেন্টস, এছাড়াও অমনোযোগী শিক্ষার্থীদের কারণে এই মেথড প্রয়োগ করা পসিবল হয় না বা সফল হয় না। আর দ্য অবস্টাকল টু ইমপ্লিমেন্টিং দ্য মেথড, এই সমস্ত বিষয়গুলো হচ্ছে এই মেথড প্রয়োগের বাধা। তো এ পর্যন্তই আপনাদের আজকে ক্লাস। এই যে লাস্টের এই মেথডটি খুবই ইম্পর্টেন্ট, এটা পড়ে নেন। এই যে এক্সিস্টেন্সিয়ালিজম,